নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব শনি সম্পর্কে। যদিও এই শনি সম্পর্কিত ভিডিওটিও 2-3টে পার্টেই হবে, কিন্তু প্রতিটা পার্ট যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আশা করি জানতে পারবেন, বুঝতে পারবেন শনি ঠিক কী, এবং সেটা জানা প্রয়োজন। তার কারণ হচ্ছে শনি সম্পর্কে যদি সম্যক ধারণা থাকে তাহলে নিজের জীবনে গতিপথকে ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারবেন। নিজের জীবনে কি করা উচিত, কি করা উচিত নয়, সেই সম্পর্কে খুব স্পষ্ট ধারণা যদি থাকে তাহলে শনি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না, এটা নিশ্চিত। কারণ প্রতিটা গ্রহতেই, শুধু শনি নয়, প্রত্যেকটা গ্রহেরই, বারবার বলি আমি যেটা, সেটা হচ্ছে ভালো দিক এবং মন্দ দিক দুটোই আছে। অর্থাৎ শনি, রবি, চন্দ্র, বুধ, বৃহস্পতি প্রত্যেকেরই একটা ইতিবাচক দিক আছে, একটা নেতিবাচক দিক আছে, এবং আমরা সেই সব গ্রহের নেতিবাচক দিক সম্পর্কে যদি ওয়াকিবহাল থাকি, যদি অ্যাওয়্যার থাকি, তাহলে আমাদের সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা অনেকটাই আমরা এড়াতে পারি, কিন্তু নেতিবাচক দিকটা জানতে হবে এবং সেটাকে একটা পরিকল্পনা মতো নিজের জীবনে চালাতে হবে। তো আসুন শনির বিষয়ে বুঝি। শনি হচ্ছে শনৈ চরায়, শনৈ শনৈ চরতি, সেই জন্য ধীর গমন বা অতি ধীর। কেননা ভারতীয় জ্যোতিষে যতগুলো গ্রহ আছে তার মধ্যে সর্বাধিক বেশি সময় নেয় শনি এক রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তন করতে, এবং যেহেতু দীর্ঘায়িত সময়, সেই জন্য সব কিছুতেই শনি বিষয়ক যা কিছু আমরা জীবনে ফল দেখি সব কিছুতেই বিলম্বের কারক হয়ে দাঁড়ান এই শনি। অর্থাৎ কোনো বিষয় ফলপ্রাপ্তি সেটা দেরিতে, কোনো বিষয়ে উত্থাপন হতে সময় লাগবে, তার সম্পন্ন সময়টাও সেটা বেড়ে যায়। অর্থাৎ আপনি কোনো প্ল্যান করবেন, সেটাও শনির প্রভাব থাকলে প্ল্যানটা করে উঠতে পারবেন না। আবার কোনো প্ল্যান করলেন, সেটা এক্সিকিউট করে বা সেটাকে সম্পূর্ণ রেজাল্টে আনতেও সময় লাগে। শনি দীর্ঘায়িত করে। এবারে এর দুটো প্রভাব আছে। এক, যেসব বিষয়ের জন্য খুব তাড়াতাড়ি রেজাল্ট দরকার হয় সেগুলোর জন্য শনি অবশ্যই একটু চাপের বিষয় হয়ে যায়। এখন আপনার কোথাও যাওয়ার আছে, আপনি চাইবেন যে জার্নিটা 6 ঘন্টার জায়গায় 5 ঘন্টা হয়ে গেলে খুব ভালো, 6 ঘন্টার জায়গায় যেন 12 ঘন্টা না হয়। তো শনি থাকলে সেটা 6 ঘন্টার জায়গায় 12 ঘন্টা হয়ে যেতে পারে, সেটা চাপের বিষয়। কিন্তু আপনি কোনো ব্যবসা শুরু করলেন, সেই ব্যবসাটা যদি আপনার বংশ, পরের বংশ, অর্থাৎ বংশ পরম্পরায় যদি চলতে থাকে তাহলে ভীষণ ভালো। বা এমন কোনো কাজ করলেন যেটা মানুষের মনে চিরস্থায়ী দাগ কেটে গেল, বা সমাজে একটা চিরস্থায়ী ইমপ্রিন্ট রেখে গেল, বা এমন কোনো বিষয় যেটা সমাজে দীর্ঘদিন তার অস্তিত্ব থাকতে পারে বা তার ফল লাভ করতে পারে মানুষ। সেই জন্য ফলদার বৃক্ষ যেটা অনেক সময় নেয় কিন্তু বহু বছর ধরে ফল দেয়, সেগুলো শনির কারকতা। কোনো প্রতিষ্ঠান যেটা যুগ যুগ ধরে কাজ করছে, সেটাও শনির কারকতা। বা এমন কোনো যন্ত্রপাতি বা এমন কোনো ইউটেন্সিলস যেটা আমরা বহু বছর ধরে ইউজ করতে পারি, সেগুলো শনি। তার মানে দীর্ঘায়িত বিষয়, ধৈর্যের বিষয়, লেগে থাকার বিষয়, পরিশ্রমের বিষয় যা যা থাকবে সেগুলোর জন্য শনি সহায়ক। কিন্তু যেটা চটজলদি তড়িৎ যে বিষয়টা রেজাল্ট দিতে হবে সেগুলোর জন্য শনি চাপে। যেমন আমার যদি পড়াশুনো 2 বছরের মধ্যে কমপ্লিট করতে হয়, তো সেখানে শনি থাকলে একটু চাপ হয়ে যাবে। হয়তো দেখা গেলো রেজাল্ট বেরোতে দেরি হলো, পেপার সাবমিশনে দেরি হয়ে গেল, বা প্রফেসরের সাপোর্ট পাওয়া গেল না, বা প্রফেসরের কোনো সমস্যা হয়ে গেল, বা কলেজে কোনো এজিটেশন এসে গেল, বা কোনো পলিটিক্যাল চারদিকে কোনো ইস্যু হয়ে গেল, তার ফলে দেখা গেলো 2 বছরের টাইমে 3 বছর হয়ে গেল। সেগুলো সমস্যা আসতে পারে। কিন্তু যারা লং টার্ম রিসার্চ করেন বা ল বিষয় নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য শনি ভালো। এবার এগুলো বিস্তারিত করে জানবো। তো শনি হচ্ছে
দীর্ঘায়িত করার বিষয়। আসলে ব্যাপারটা হচ্ছে শনি আমাদের ভারতীয় জ্যোতিষে সবচেয়ে বাইরের গ্রহ। বাইরের গ্রহ মানে বাউন্ডারি লাইন, যেখানে ইউরেনাস, নেপচুন, প্লুটোকে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে গণ্য করা হয়, আমাদের ভারতীয় জ্যোতিষে গণ্য করা হয় না। আমাদের ভারতীয় জ্যোতিষে শেষ গ্রহ হিসেবে শনিকে ধরা হয়। এবার বাউন্ডারিতে থাকা মানে শনি দেখছে যে আমরা ম্যাচিওর কতটা হচ্ছি। যেমন আমরা ছোটোবেলায় দোলনায় থাকি, দোলনা থেকে বিছানা, বিছানা থেকে পরিধিবালো ঘর, ঘর থেকে পাড়া, স্কুল, শহর, এক শহর থেকে অন্য শহর, অন্য শহর থেকে সারা দেশ বা এক দেশ থেকে অন্য দেশ। তার মানে এই যত ম্যাচুরিটি বাড়ে তত আমাদের পরিধি বাড়ে। এবার এই ম্যাচুরিটিটায় অনেকে খুব কম বয়সেও দেশ বিদেশ যাচ্ছে, ঘুরছেন খেলাধুলার জন্য বা নিজের প্রফেশনের জন্য বা কোনো আর্টিস্টিক প্রেজেন্টেশনের জন্য। কেউ নাচ করতে পারে বা তল হতে পারে, সে দেশ বিদেশ যাচ্ছে। কেউ চেস খেলতে পারে, দেশ বিদেশ যাচ্ছে। কেউ অন্য খেলার জন্য যাচ্ছে দেশ বিদেশ, বা পড়াশোনার জন্য অলিম্পিয়াড বা অন্য বিষয়ের জন্য নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছে। তার মানে তার সেই ম্যাচুরিটি লেভেলটা চলে এসছে। তো ম্যাচুরিটি লেভেলটা যখন চলে আসে তখন পরিধিটা বেড়ে যায়। তো শনি পরিধিটা বাড়িয়ে দেয়। অর্থাৎ আমরা যে বলি না যে আমরা পাচ্ছি না, আমরা কবে পাবো। তো শনি দেখান যে আপনি ম্যাচিওর্ড কিনা, অর্থাৎ আপনি পাওয়ার যোগ্য কিনা, আপনার মধ্যে সেই দায়িত্ববোধটা আছে কিনা, বা আপনাকে সেই বিষয়টার যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি কতটা সেটাকে অ্যাচিভ করতে পারবেন। এই বিষয়গুলো শনি দেখে বাউন্ডারিতে। তো উনি বাউন্ডারিতে পাহারা দিচ্ছেন। উনি বলছেন যে তোমার পরিধিটা বাড়বে, তুমি ম্যাচিওর্ড হলে তবে তোমার পরিধি বাড়বে। তো আমরা যত তাড়াতাড়ি ম্যাচিওর্ড হতে পারি লাইফে, ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি, তত আমাদের পরিধিটি বাড়তে পারে। অর্থাৎ অ্যাচিভ করার ক্ষমতাটা বা অ্যাচিভমেন্টটা আমাদের বাড়তে পারে। সেই জন্য যত তাড়াতাড়ি নিজেকে নিজের বিষয় বিশারদ করে নেওয়া যায়, যত তাড়াতাড়ি নিজের বিষয় নিজেকে পোক্ত করে নেওয়া যায়, তত শনির ভালো প্রভাব পাওয়া যায়। এইভাবেই সঙ্গে থাকবেন। আর অবশ্যই আমি সবাইকে একটাই অনুরোধ করি, কমেন্ট অ্যাটলিস্ট একটু করবেন। মানে আপনাদের কেমন লাগছে, বা আপনাদের কোনো বক্তব্য থাকলে, কিছু জানতে পারলেন না পারলেন, কিছু জানার ইচ্ছা আছে, লিখবেন। আপনারা লাইক কমেন্ট করলে অ্যাটলিস্ট আমি বুঝতে পারবো যে আমার যে প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনটা আদৌ আপনাদের সঙ্গে ঠিকঠাকভাবে আমি শেয়ার করতে পারছি কি না। বাস এইটুকুই অনুরোধ থাকবে। সবাই থাকবেন সঙ্গে, ভালো থাকবেন। ধন্যবাদ।